প্রথমে এলাকার যে যুবদলের যে নেতৃস্থানীয় আছে তাদেরকে বলেছিলাম, ভাবছিলাম যে ওনারাই বোধহয় বলে দিলে হয়তো বন্ধ করে দিবে। মাঝে মাঝে আবার চুপ হয়ে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়, এরকম করতো। তো এরকম করে মাঝখানে ওই ডিমের ব্যবসাটা নিছে, আমি জানিও না প্রায় 1.5 বছর আগে উনি 1000 ডিম 9500 টাকা দিচ্ছে, আমি জানি না, এই দিয়েই যাচ্ছে। এটাতে অনেক লাভ হয়, পার ডিমে 1.5 টাকা করে, আমাদের প্রতি 2 দিন পর পরই 1000 করে ডিম লাগে। তো ডিমে 9000 করে। আমি যখন এটা জানতে পারি, রিসেন্টলি সে চালও নিছে, একটা চালের দাম 66 টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে 77 টাকা করে 1 কেজি চালে। 400 প্রায় 500 লোকের খাবার রান্না হচ্ছে, এত পরিমাণ চাল লাগে সব কিছু। তো এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না, এটা আমাকে চিন্তা করেই করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখানো, এই এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। পুলিশের কাছে যখন আপনারা বললেন, তো পুলিশ তখন কি পদক্ষেপ নিল? আমরা একটা বিষয় জানি যে 5 লাখ টাকার মতো একটা চেয়েছিল যখন আপনারা দেন না, তো তখন পুলিশ এই সহযোগিতা করেছিল কিনা, এটা তো অনেক দিনের ব্যাপার। পুলিশের কাছে আমরা যখন জিডি করি, জিডি করতে একটু সময় লাগলো, যাই হোক জিডি নিয়েছেন। তারপরে আমার এক ভাই ছিলেন ডিআইজি, উনিও ফোন করে দিয়েছিলেন। তো পুলিশ ব্যাপারটা কেমন যেন মনে হয় যে ওনারা যখন কালকে আসছেন, আপনার একটা চিত্র তুলে ধরে যে এখানে 60-70 জন সন্ত্রাসীর মতো এরকম চেহারা চেহারা ভালো না, এরকম নেশাগ্রস্ত ব্যক্তি একেবারে বিভিন্ন ধরনের কাজ করছে। ওসি সাহেবের সঙ্গে কথাও হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে ঠিক আছে, হাসপাতালে এখানে চিকিৎসাধীন রুগী আছে, যন্ত্রপাতি আছে, যদি একটা সিন ক্রিয়েট করে, একটা মারামারি সৃষ্টি করে, তাহলে তো আমি অবশ্য সব ওইখানে আমার হাসপাতালে যারা সিকিউরিটি তাদেরকে বলছে কোনো মারামারির ভিতরে সহজে যাবে না, এরকম বলা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ হয়নি। আমি বললাম যে ওসি সাহেব আপনি ওনাদেরকে নিয়ে যান, আপনি যে সিদ্ধান্ত দেবেন, যে মীমাংসা করে দেবেন, আমি এটা মেনে নেব। আপনি একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, ওদের দাবি আছে, কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা যাত্রার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বললে তো হবে না। তো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ইয়ে করেন। পরে অনেক কষ্টে তাদেরকে থানায় নিয়ে তারপরে একটা সেটেল ডাউন করছে, যে 2 দিন টাইম দিছে, যে 2 দিনের ভিতরে এটা ফয়সলা করবে। এই সেই ফয়সলা হয়নি এখনো। আমরা বলছিলাম তাহলে 2 দিন একটু সময় দেন, আমরা একটু চিন্তা ভাবনা করি কি করা যায়। তারপর মাঝখানে আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাকি পাঠাইছে আপনাদের, যে কালীকণ্ঠের সাংবাদিক সাহেব ফোন করছেন। আমি আমি তো সারা রাতই কাজ করে সকালে ঘুমাই একটু, তাও ঘুমাইতে পারি নাই এই ঝামেলায়, ওনার ফোনটা ধরতে পারি না। নামাজের পরে দেখে আবার ফোন করছেন, তখন ধরছে। তো উনি বললেন যে উনি আসতেছেন। আমি বললাম ঠিক আছে আসেন। দেখে আমাকে অনেকে বলছিল যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এটা দেওয়া দরকার। আমি ভাবছিলাম যে এই ধরনের জিনিস দিব, একটা কেমন নেগেটিভ নিউজ। আমি আসলে প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা দেবো কিনা। পরে দেখলাম যে আমার তো কোনো অল্টারনেট নাই। আমি হাউ ক্যান আই মানে রিচ দিস নিউজ, দিস ইজ অ্যান এক্সেলেন্ট। আমি কীভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার পক্ষ থেকে যত সাংবাদিক আছেন, যত এই যে আপনারা যে এত ভালো করতেছেন, এর আল্লাহ পাক সবচেয়ে উত্তম প্রতিদান দান করুক, এই দোয়া করি। আর আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি সবাইকে করি, আমি সবাইকে করে আপনাদের জন্য স্পেশাল এটুকু আমার পক্ষ থেকে বলতেছি আর কি, আর তো কিছু বলতে পারবো না। এই রাজনৈতিক আমি এখানকার যা সবাইকে তো আমি চিনতাম না অত, তো রাজনৈতিক যাকে চিনতাম স্বপন ভাইকে আমি ফোন দিয়েছিলাম, তো যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা, নিজেই নিজেকে এতভাবে, আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে গিয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে। পরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে, মানে ওই 5 লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কী করে? এক মাসে বোধ হয় 60-70 হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি আমার কী দরকার, আমি ফ্রি খাওয়াইতেছে, আমি নিজে যাই কিনবো। আমি বাসার থেকে আসার পথে কৃষি মার্কেটে টান দিয়ে ঘুরে আসতে পারি, ঘুরে আসে এরকম। তো এই অনেক অনেক সন্তুষ্ট। আমি কি বলবো, সবচেয়ে যে মেসেজগুলো আপনারা পৌঁছানোর কারণেই হয়েছে, তারা তো জানেন না আসলে প্রবলেমটা হয়েছে যে গ্যাপ বিটুইন দি মেসেজ ট্রান্সফার।
তাদের পর্যন্ত পৌঁছায় না, যারা অ্যাকশনে যাবেন তাদের পর্যন্ত পৌঁছায় না, যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। আমি আর্মির ইয়েতে জানাইছিলাম, ওই 30 তারিখে করার পরে আমি ভাবলাম যে লোকাল আর্মির যে ক্যাম্প আছে ওখানে গিয়ে অভিযোগ করে আসছি। তো পরে যখন এই যে এই ইনসিডেন্সের সময় আবার আমি তাদেরকে ফোন দিছি, তারা অত অ্যাক্টিভ না। এখন আর্মি বোধহয় একটু, আমি অন্তত আপনারা ভালো জানেন যে আর্মি আমার বন্ধু ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে ফোন দিছিলাম, ফোন দিলেও আর্মি অনেক পরে আসছে, অবশ্য অনেক পরে আসছে বিকালের দিকে। তো এরকম আর্মিরা ওরকম অ্যাক্টিভ না আছেন। পুলিশ সে আপনার কাছে কি পরিচয় দিত? সে কিন্তু সরাসরি আমার কাছে কখনো আসতো না, আসতো অফিসে আসতো, ওদেরকে বলতো এই যে 4 নম্বর রোডে, চিনে অবশ্য অনেকে, ওনাদের সবাই চেনে যে ও তো ভালো ছেলে না, বলতো আমাকে যে ও ছেলেটা ভালো না। এই যে স্বপন ভাইকে আমি স্বপন ভাইকে চিনতাম, স্বপন ভাইকে ফোন দিতাম। আরিফ আনোয়ার স্যার আছেন অর্থোপেডিক্সে, উনিও যে বিএনপির একজন নেতা, তো ওনাকে আমি ফোন দিয়েছিলাম, বলো উনিও বলছেন যে ছেলেটা ভালো না, এই ছেলেটা কাউকে মানে না, এরকম বলে। হ্যাঁ, ও বলতো যে যুব দলের কি বলতো যেন, কি কি যেন বলতো আর কি, আমার মনে থাকে না এগুলো। এবং সে বলে যে আমি অনেক বড়, আমি এবার কমিশনার পদপ্রার্থী, মানে কমিশনার পদপ্রার্থী তো অনেক বড় পোস্টেই হয় বোধ হয়, তাই না? এখন পর্যন্ত তো সে আর ডিস্টার্ব করে না কিংবা না আর তো না, আর তো নাই আপডেট। কালকে রাত্রে আমি যখন আপনারা যে রাত্রে নিউজটা হবে আমি জানতাম না, আমি ভাবছি বোধহয় পরে হবে, তবে তো এটা হয়ে যে এত ইয়ে হয়েছে, পরে রাত্রে যখন ওনারা আসছেন তখন আমি আশ্বস্ত হলাম যে না, ব্যাপারটা বেশ সিরিয়াস। এবং ওনারা একজন ডিজিএফআই একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মানে ফোন করলেন এবং আমার সঙ্গে কথা বললেন। উনি বললেন তো যে আমরা অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলবো এরকম। এবং সে সে আর এদিকে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনার যে এই যে আসলে জনগণের শক্তিটা আলাদা শক্তি, জনগণ যে 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 ইয়েটা করেছে এটা আলাদা শক্তি, এটার থেকে নোবডি ক্যান মানে ডু এনিথিং। মানে স্যার, এই সমস্ত দুষ্ট লোকদের জন্য আপনার মেসেজ কি থাকবে? যেটা হলো যে নিউট্রালি এদেরকে দেখা হচ্ছে, যারা প্রশাসনে আছে, যে পুলিশ বলেন আর্মি বলেন, এটা রাজনৈতিক পরিচয় দেখা উচিত না। এটা না দেখে ওনার কনসিয়াস কি বলে, ওনার বিবেক কি বলে, সেই অনুযায়ী একজন অ্যাকশন নেওয়া দরকার। যে এটাতে এবং তার সেই রকম যদি নেয়, ওনারা ভয় পান কিনা আমি জানি না, যে আমার এখান থেকে পোস্ট চলে যাবে কিনা, এরকম হয়তো আমি জানি না কিসের কারণে করতে চান না, একটু দ্বিধান্বিত আমার কাছে মনে হয়েছে। যেহেতু আগে থানার উপস্থিত সহযোগিতা করেনি, যেটা বুঝতে পারলাম, তো পরবর্তী এখন তারা কি ফোন তো করেছেন, আমি এরকম ভাবে কাউকে দোষারোপ করি না, সাধারণত দোষারোপ করি না, কারণ ওনারাই তো আমাদের সেভ করবেন, পরে আবার যদি কোনো ইনসিডেন্স হয় ওনারাই সেভ করবেন। আমি দোষারোপ না, আরো ওনারা যদি আরো একটু ফ্রিলি কাজ করতে পারেন কিনা, বা কি কারণে যে ওনারা একটু আরো অ্যাক্টিভলি কাজ করছে। একজন পুলিশ আগে কি হয়েছে, একজন পুলিশ আসলে সবাই ভীত হয়েছে, আর ভীত হয় না, এটা কেন আমি ভীত হয় না, ইয়ে হয় না, মানুষেরও বোধ হয় কেমন যেন একটা মানে অন্য ধরনের একটা না না, আর কোনো নেই, সব সব বন্ধ আমার বিষয়। আমি শুনেছি, আমি তো সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারি না, শুনেছি যে ওনার মন্ত্র ওই যে কালকে রাত্রে যে ওনারা আসছিলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাতেই আসছিলেন ওনারা। যে থ্যাংক ইউ।